ভালো। আমাদের মধ্যে যে সুবুদ্ধিটা আছে না, ও মা সুবুদ্ধিটা হবে মাস্তুল। সুবুদ্ধি মানে ভালো বুদ্ধি। আমাদের ভালো বুদ্ধিটা হবে দেহ নৌকার মাস্তুল। মাস্তুল কেমন? আর পাল হবে কি না কৃষ্ণ প্রেম, যিনি সবাইকে ভালোবাসেন। এই প্রেম কৃষ্ণ প্রেম। সবার হৃদয়ে কৃষ্ণ বিরাজ করে আছে পরমাত্মা স্বরূপে, যিনি সবাইকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসে। এই প্রেম কৃষ্ণ প্রেম, এটাই হবে শেষের দিন আমাদের দেহ নৌকার পাল। পাল আচ্ছা এবার বলো, নৌকার দড়ি, হাল, এগুলো কি দিয়ে করবে? হাল দেবো, দড়ি দেবো। আমি হালটা কেমন করে দেবো জানো? কিরকম? তাহলে বলছি শোনো। বলো দেখি। আমার মন দিয়া হবে তোরে বৈঠানে রুমা, মন দিয়া হবে তোরে বৈঠানে রুমা, মন দিয়া হবে তোরে বৈঠানে রুমা, মন দিয়া হবে তোরে বৈঠানে রুমা। আমার কাছে দেহ তোরি খানে, কাছে দেহ তোরি খানে হবে ভাসমা, কাছে দেহ তোরি খানে, কাছে দেহ তোরি খানে হবে ভাসমা, মন দেয়া হবে তোরে বৈঠানে রুমা, বৈঠানে রুমা। খুব ভালো। আমাদের মনটা হবে দেহ নৌকার হাল। কি গো মা? মন যেদিকে ঘোরাবেন দেহ সেদিকেই ঘুরবে, মন যেদিকে যাবে দেহ সেদিকে যাবে। তাই দেহ নৌকার হাইল হাইল, মন মন মন। বুঝতে পেরেছেন কি কি বললাম? দড়িটা কিরকম হবে? দড়ি এইখানে আছে, এইখানে এই মধুরার বিমধুর বৃন্দাবনে রয়েছে। ও বুঝতে পারছি, প্যান্ডেলের দড়ি আর কি। এখন না গোবিন্দ না, ওই দড়ি হবে কেন? ও তাহলে জুঁ দড়ি। এখন না, ওই দড়ি কেন? তুমি হাসিয়া করে এই দড়ি না, তাহলে জুঁ দড়ি বৃন্দাবন, এই তো জুঁ দড়ি। না গোবিন্দ না, ওই দড়ি হবে না। আবার কি দড়ি? সে কেমন দড়ি জানো? দেহ নৌকার। তাহলে বলছি শোনো। বলো। আমার সাধু সঙ্গ ভক্তি রসি, ওরে চৌদিকে বেরিয়া আমার পাছানো হাল ধরে থাকো গো বসিয়া, সাধু সঙ্গ ভক্তি রসি চৌদিকে বেরিয়া পাছানো হাল ধরে থাকো গো বসিয়া। আমার সাধু সঙ্গ ভক্তি রসি চৌদিকে বেরিয়া পাছানো হাল ধরে তুমি থাকো গো বসিয়া, সাধু সঙ্গ ভক্তি রসি চৌদিকে বেরিয়া পাছানো হাল ধরে থাকো গো বসিয়া। তুমি বসিয়া থাকো গো, বসিয়া থাকো গো, আমার পাছানো হাল ধরে তুমি থাকো গো বসিয়া, পাছানো হাল ধরে বসিয়া থাকো গো। খুব ভালো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র, সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। এই যে আজকের আমরা এখানে এসেছি, এই সঙ্গটাকে বলা হয় সাধু সঙ্গ। কি গো মা? আজকের যে আমরা এখানে এসেছি এটা সাধু সঙ্গ। সকলেই সাধু কথা শুনতে এসেছি, তাই সবার মনটা সাধু মনোভাবাপন্ন। সাধু কথা শুনতে এসেছি, তাই আমাদের মনটা সাধু মনোভাবাপন্ন। তাই সাধু সঙ্গ করলে কি হয়? কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। চোরের সঙ্গ করলে চুরি করা অভ্যাস হয়। মাস্টার মশাইয়ের সঙ্গ করবেন, শিক্ষার কথা পাবেন। যেমন সঙ্গ করবেন আমার চরিত্র ঠিক সেভাবেই গঠন হবে। তাই সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হয়, শাস্ত্রের নিয়ম। তাতে স্বর্গবাস। এই সাধু সঙ্গ করলে হৃদয়ে প্রেম আর ভক্তি হবে। ওই ভক্তি দড়ি টান মারলে, ভক্তি দড়ি টান মারলে দেহ নৌকা পাপের উঁচু নিচু পেরিয়ে ভব সিন্ধু পারাপার হয়ে যাবে। হরিবল হরিবল, খুব ভালো বলেছে। আচ্ছা, নৌকার কাছিটা কি করে দিবে? নঙ্গর তো লাগবে, সেগুলো কিরকম? নঙ্গর কাছি দেব কেমন করে জানো?
পঞ্চবানের পঞ্চকাটায় আমি নগর বানাবো, ত্রিগুণের কাছি তাতে বাঁধিয়া রাখিব। পঞ্চবানের পঞ্চকাটা নগর বানাবো, ত্রিগুণের কাছে তাকে বাঁধিয়া রাখিব। আমার পঞ্চবানের পঞ্চকাটায় নগর বানাবো, ত্রিগুণের কাছি তাতে আমি বাঁধিয়া রাখিব। পঞ্চবানের পঞ্চকাটা নগর বানাবো, ত্রিগুণের কাছে তাকে বাঁধিয়া রাখিব। আমি বাঁধিয়া রাখিব, বাঁধিয়া রাখিব। ত্রিগুণের কাছি কাছে বাঁধিয়া রাখিব। ত্রিগুণের কাছে তাকে বাঁধিয়া রাখিব। খুব ভালো, খুব ভালো। কি গো মা, আমাদের পঞ্চবানের পঞ্চ নম্বর, নম্বরের 5টা কাঁটা থাকে তো। কি গো মা, নম্বরের কটা কাঁটা? 5টা কাঁটা। 5টা কাঁটা সেই নম্বরের কি দিয়ে তৈরি গো? পঞ্চবান। পঞ্চবান কাকে বলে মা? পঞ্চবান কি কি গো? কে মা বলতে পারবে? ছোটবেলা লেখাপড়া শিখেছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পঞ্চবান, 6 ঋতু। কি আমরা শিখেছি না? কি গো মা, পঞ্চবান কে বলতে পারবে? 5টা বানের নাম বলতে পারবে? হাত তোলো। 6 ঋতু সকলে পারবে। পঞ্চবান শিখনি মা? 6 ঋতু জানো, তিনে নেত্র জানো, চারি বেদ জানো, পঞ্চবান জানো নি? কি গো মা, এটা শিখনি না মনে নেই? পঞ্চবান কি কি বলে দিচ্ছি। মদন মাদন, শোষণ স্তম্ভন চুম্বন। আবার বলি, মদন মাদন, শোষণ স্তম্ভন চুম্বন। এটা হচ্ছে 5টা মদন বান, ফুলের বান, ফুলের স্বর। পঞ্চবানে জর্জরিত হলে মানুষ কামে অন্ধ হয়ে যায়। কেমন মদনের এই 5টি বান? মদন মাদন শোষণ স্তম্ভন চুম্বন। কেমন? এটা যে পঞ্চস্বর, 5টা বান, এটাই হবে নঙ্গর। এটাকে স্থির স্থির রাখো, দমন করো নঙ্গর, তবে দেহ নৌকা দাঁড়াবে। কাঁচিটা হবে কি ত্রিগুণ। ত্রিগুণ মানে শত রজতম, 3টে গুণ আছে সংসারে। শত মানে সাত্বিক, রজ মানে রাজসিক, তম মানে তামসিক। সমস্ত গুণের বহিরা পাশে, অর্থাৎ গুণের উপরে যেতে হবে, তবে গিয়ে দেহ নৌকা পারাপার হবে। কোন শত রজতম গুণের অধীনে হলে পারে যাওয়া কষ্ট। তাই শেষের দিন গীতায় বলেছে, অন্তিমকালে কৃষ্ণ ভক্ত ছাড়া কেউ গুণের বাইরে থাকতে পারবে না। একমাত্র শেষের দিনে কৃষ্ণ নাম করলে তারাই পারবে মায়ার জগতে মায়া কাটাতে। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ ভাবং জাতি না তস্ত্র সংশয়ম। শেষের দিন যিনি আমার নাম একবার স্মরণ করতে পারবে, করা বড় কষ্ট। জাহান আইঠাই করে মা, ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়, বলবো বললেও বলা যায়নি। অভ্যাস যারা করে রেখেছেন তারাই পারে। সেই দিন হবে আমাদের পারাপার। খুব ভালো, খুব ভালো। তোমার দেহ নৌকা এইভাবে যারা গঠন করবে তারাই শেষের দিন পারাপার হবে। আজকে তোমার দেহ নৌকা নিয়ে আমি ভাসমান হব। বলো কি করতে হবে? কেন কি করবে? এই দেহ তরণী নিয়ে তুমি চলে যাও নদীর ধারে, আর আমি চললাম ওই যাবুর নগরী শ্রীমতী রাধারানীকে আনবার জন্য। ওই যাবতে জটিলা কুটিলার মন্দির থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে এবং আমার সঙ্গে সখীবৃন্দকে নিয়ে যখন এই নদীর ঘাটে এসে ডাকেব, নাবি আচ্ছা নাবি বলে যখন ডাকবো না, আচ্ছা, তখন তরুণী বাইতে বাইতে তুমি আমাদের কাছে চলে আসবে। না কি গো, কি সুখের কথা। কি গো মা, কি সুখের কথা। দেখো তুমি ও পারে থাকবে, আমরা ব্রজ গোপীরা এসে যখন তোমায় ডাক দেব, ও নাবিক তুমি চলে আসবে। যেন কত টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে রাখছে। কি গো মা, আমাকে অ্যাডভান্স
আপনারা কি ভগবান কৃষ্ণচন্দ্র জগতের কান্ডারিকে অ্যাডভান্স দিয়ে রাখছেন? ডাকলে চলে আসতে হবে। যেমন গোপালবাবুকে অ্যাডভান্স দিয়ে রাখছেন, হ্যালো দাদা কখন আসছেন, উপায় নেই, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছি, ছুটি আসতে হবে। কি বলেন? তা গোবিন্দ কি আমাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে রেখেছে যে ডাকলেই ছুটি আসবে? ও মা, ভগবান কি ধারে? কেউ যখন কারোর কাছে ধারে, তাকে আপনি যদি বলেন এই দেখা করবি, বাইনি বাবু ধারি, তা ভগবান কি আমাদের ধারে? বাবু শুনে আমো কান্ডারি আইসো আইসাবে। হ্যাঁ, ভগবান ধারে কার কাছে? ভক্তের কাছে ভগবান ধারে। একমাত্র এই সংসারে যারা ভক্ত আছে না, ভক্তের ভক্তির কাছে ধারে। ভক্তি ভক্তি, তা নাহলে সারা জীবনে ভাব নেই, ভক্তি নেই, গন্ধ নেই, পাশে ঢপর ঢপর গড় করে প্রসাদ পাওয়ার আসে। শেষের দিন যখন কপ ঘর ঘর জাহান আইঠাই, চোখে দেখা যায়নি, হাত পা চলেনি, ক্ষীণ দৃষ্টি ক্ষীণ শরীর, আর তখন কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ আর সংসার ভালো লাগে না, এতদিন ভালো লেগেছিল, শেষের দিন যখন বিছানা সজ্জা, সেই সময় বলে আর ভালো লাগেনি। দারুণ সংসারে চরিত্র দেখিয়া প্রাণেতে লাগিছে ভয়, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, না জানি কখনো কি হয়। হে গোবিন্দ তুলে নাও, সংসার আর ভালো লাগে না। গোবিন্দ ধারি আছে বোঝায় রেখে। ভক্ত যদি ভগবানকে ভক্তি বলে ডাকে, নয়নের জলে হে কান্ডারি বলে আকুলি ব্যাকুলি করে, প্রেম আর ভক্তি সহকারে, ওটা একদিনে হয়নি। এই সৎসঙ্গ সাধুসঙ্গ করতে 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 প্রেম ভক্তিটা হয়। ভক্তি ভরে যদি ডাকো তবে আসবো না গোবিন্দ, আমরা ভক্তি করে নয়নের জল ফেলে দুকর জোড় মিনতি করে আমরা তোমায় ডাকিব। যদি ভক্তিটা আমার কাছ পর্যন্ত পৌঁছয় বলতে হবে নি, যখনই ডাকবে তখনই পাবে, যেখানে ডাকবে সেখানেই পাবে। ভগবান সর্বত্র বিরাজমান, সব জায়গাতেই তিনি আছেন, মনে থাকবে। তাহলে আর বিলম্ব নয়, নীলার সময় চলে যায়, অপেক্ষায় রইলাম। বেশ, ওধারে যাবটে 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 রাধারানী আনিবারে যাবটে যা বটে, রাধারানী আনিবারে যাবটে যাবটে, ডাক দিয়া বলিছে ডাক দিয়া বলিছে, জটিলা জটিলা বলে ডাক দিয়া বলিছে, জটিলা জটিলা বলে ডাক দিয়া বলিছে। ওরে জটিলে বাড়িতে আছি, জটিলে কে রে? আমি রে আমি। আমি বৃন্দাবনের রাধারানীর শাশুড়ি ও মা, আয়ান ঘোষের মা, দজ্জাল বুড়ি। এত ঝগড়াটে না, ওর নাম কেউ ধরেনি, বাড়ির পাশ দিয়েও যায়নি, জানে ঝগড়া লাগিয়ে দিবে বাবা, ভয় করে, ভক্তি করে। তা আমাকে নাম ধরে এমন অসময় কে ডাকছে গো? কার এত ক্ষমতা? তা জটিলা বলে কথা। এই জটিলা তখন অনেক রেগে গিয়ে যাচ্ছে আর বলছে বলে কেটা রে এমন অসময় আমার নাম ধরে ডাকে? সকলে মাসি পিসি ঠাকুমা কাকিমা যে কোনো একটা সম্পর্ক দিয়ে ডাকি। কে রে? বলি নাম ধরে কেটা, ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, আর আমার বুকের বাটা নাম ধরে কেটা, আরে আমার বুকের বাতা নাম ধরে কেটা, আর মুখে মারি ঝাঁটা। ও মা সর্বনাশ হয়েছে, ও মা, মা গো, এ তো বৃন্দাবনের বড়াই বুড়ি, যিনি বাড়িতে এলে মঙ্গল, যার পায়ের ধুলো পড়লে মঙ্গল, যিনি আশীর্বাদ করলে ফলে যায়, অভিশাপ দিলে ফলে যায়। তাই সকলে বৃন্দাবনে ভয় করে, ভক্তি করে। ইনি আসবে ভাবেনি, জানে অন্য কোনো নারী। ও দিদি, আর তোর দিদি কি আর আছে রে? ও দিদি, হায়, তুই এসেছিস সেটা বললে তাহলে আমার এত ক্রোধ হতো না। আমি জানি অন্য কোনো নারী, তাই মারতে উঠেছি। মানে দিদি তুই আমায় ক্ষমা করে দে, যাক আয় আয় আয়, বাইরে কথা নয়, বাইরে কথাটা ভালো না। আমার বাড়িতে এসেছিস কষ্ট করে, একটু পায়ের ধুলো দে, বাড়িতে বসবি, চল আয়। না। কতদিন পরে এলে, এলে আয় আয় আয়, একটু বসো, আমার অনেক কথা বলার আছে, একটু বসো দিদি। কতদিন পরে এলে এলে এলে, একটু বসো, আমার অনেক কথা বলার
একটু বসো কতদিন পরে এলে 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 কত বছর তোর সঙ্গে দেখা হয়নি রে, সেই ছোটবেলায় দেখা হয়েছিল। তারপরে আমি তো পরের ঘরে, তুই পরের ঘরে, তা এতদিন পরে আমার বাড়িতে এসেছিস, একটু পায়ের ধুলো দিবি না? ওরে জটিলে, বল। তোদের বাড়িতে বসবো না, তোদের বাড়িতে আমি জলগ্রহণ করব না। অপরাধ? অপরাধ কি? অপরাধ কি? ওরে জটিলে, আমরা জাতিতে কি বলতো? আমরা জাতিতে সকলেই জানে গোয়ালা। গোয়ালাদের কর্ম কি? গোয়ালাদের কর্ম দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন বাজারে বেচা কেনা করা। কিন্তু তোরা তো দধি দুগ্ধ নিয়ে বাজারে বেচা কেনা করিস না। না। যারা দধি দুগ্ধ না বেচা কেনা করে বাজারে, তাদের হাতের জল শুদ্ধ নয় রে জটিলে। কিন্তু তোরা তো দধি দুগ্ধ নিয়ে বাজারে বিক্রয় করতে যাস না। না। এই জন্য তোদের হাতের জল অশুদ্ধ, তোদের বাড়িতে বসবো না, তোদের বাড়িতেই আমি জলগ্রহণ করব না। যাক বাবা, বাঁচা গেল। এ তাহলে আমার যে আচরণে রাগ করেনি। বসবে না কি কারণে? গোয়ালাদের একটা নিয়ম আছে গো মা। হ্যাঁ বাবা, দধি দুগ্ধ ঘৃত গোল ছানা মাখন বেচা কেনা জাত ব্যবসা, জাত ব্যবসা। তা না হলে হাতের জল শুদ্ধ নয়। এটা কিন্তু বাহ্যিক কথা। কি গো মা, আমি বলেছি পশরা মানে সম্পূর্ণ আধ্যাত্মিক। সব আধ্যাত্মিক কথাটা ব্যাখ্যা করা যাবে না, তাহলে তো বিশাল পালা। দেহতত্ত্বের শেষ আছে নাকি? কৃষ্ণ নাম অসীম অনন্ত। আজকের বললেন কি যে যারা বাজারে না যায় তার হাতের জল শুদ্ধ না। গোয়ালা কাদের বলে? আমরা এখানে আজকে যত ভক্তমণ্ডলী এসেছি আমরা সকলেই গোয়ালা। গোয়ালা মানে গোপী, গোপী গোপী। গোপী কাদের বলে? যারা গোপনে আরাধনা করে। আমরা সকলে গোপনে আরাধনা করব বলে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। তাই আমরা সবাই মানব গোপী। যে গোপী বাজারে না যায়, কোন বাজার? আজকের এটা নিতাই চাঁদের নামের হাট। এই নামের হাট প্রেমের বাজার। এই বাজারে যারা না যায় মানে আমরা গোপী, বেচা কেনা না করে। কি বেচা কেনা? নাম রস দুগ্ধ, গাভীর দুগ্ধ না, নাম রস দুগ্ধ, নামামৃত রস। আপনি বলুন, আমি বলি, এসো আমরা সবাই বলি, সবাই মিলে নাম বলি। গৌর হরির মনের আশা। পৃথিবীতে আছে যত নগরদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার এই নাম। ভবের বাজারে এই নাম কেনা বেচা আমরা যারা না করি, গুরু আশ্রিত হলেই তো নামটা নেব। হাতের জল শুদ্ধ না। কিন্তু জটিলা তো এর কথার মানে জানে না। জটিলা জানে সংসারে মায়া জালে আবদ্ধ প্রাণী। ইয়ে জানে মথুরার বাজার। ও দিদি, আমি কি হাট যেতে পারবো? কেন? আমার অবস্থা দেখছো? আরে তুই রাখ তো সব আরে আমি কথা। জানি আমাদের জাত ব্যবসা, কিন্তু আমার দ্বারা হবে না। আরে কেন রে কেন? দেখ আমার অবস্থাটা। আবার তোর আবার কি হয়েছে? ওক্ষুনি কোমরে যন্ত্রণা হয়, ওক্ষুনি পা যন্ত্রণা হয়, ওক্ষুনি হাঁপানি হয়, ওক্ষুনি কাশি হয়। বয়স হইলে যুগা হয়। আরে আমি যাচ্ছি এখন। তিন কাল গেল এক কালে এলো, তিন কাল গেল এক কাল এলো, তিন কাল গেল এক কালে এলো, তিন কাল গেল এক কাল এলো। আর কি যাইব হাটে রে, আর কি যাইব হাটে রে, আর কদিন পরে যেতে হবে মোরে ওই তো শ্মশান ঘাটে রে। আর কদিন যেতে হবে মোরে ওই তো শ্মশান ঘাটে রে। হাটে যাওয়ার কি বয়স আছে আর, হাটে যাওয়ার কি বয়স আছে আর, হাটে যাওয়ার কি বয়স আছে আর, হাটে যাওয়ার কি বয়স আছে আমার ঘাটে যাওয়ার বয়স হয়েছে, হাটে যাওয়ার বয়স আছে আর। হাটে যাওয়ার বয়স হয়েছে, হাটে যাওয়ার কি বয়স আছে আর। ও দিদি, মরার সময় হয়েছে, আরো আমি হাট যাব, দূর আমার দ্বারা হবে না। আরে তোর তিন কাল গেল এক কালে পড়িল, আর কি যাইবি হাটে? আর কদিন পরে যেতে হবে শ্মশানে ঘাটে, কাঠের বোঝা এগিয়ে গেছে। হ্যাঁ রে জটিলি, বল। ওই শ্মশানে ঘাটের কথা বলছে শোন। বলো। জন্মালে মরিতে হবে, অমরকে বা কথা রবে। পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, সবাইকে আমাদের মরতে হবে। তাই বলছি কি জানিস তো? বল দিদি বল। তুই যখন যেতে পারবি না, হ্যাঁ। তাই বলছি শোন। ওরে এই পৃথিবী যেমন আসে, ওরে তেমন ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।
যেমন আছে এই পৃথিবী তেমন ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমন ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এই পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। চন্দ্র সূর্য গগন তারা আকাশ বাতাস জল, যেমন আছে এই পৃথিবী থাকবে সেদিন থাকিব না আর আমি কেবল, সেদিন থাকিব না আর আমি কেবল জনপূর্ণ ভাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আরো কি বলছে জানি জটিলে, কি রে দিদি? যত বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জারি জুরি গড়িটা মিস্টার। যত বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি চারে জোরে ঘরে চার সেদিন থাকবে ওই পাকা বাড়ি গাড়ি বাড়ি সব কিছু থাকবে যাবে সঙ্গে, সেদিন থাকবে না তার কোনো অধিকার, সেদিন থাকবে না তার কোনো অধিকার, বিষয় সব ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমন ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। আমার যেদিন মহা ঘুমে বুঝবে রে দুই পাড়া প্রতিবাসী তারা কিছু পাবে কিছু সুখ। আমার যেদিন মহা ঘুমে বুঝবে রে দুটো পাড়া প্রতিবাসী তারা পাবে কিছু সেদিন বিজয় বলে পৃথিবীর লোক, সেদিন বিজয় বলে পৃথিবীর লোক জনপূর্ণ ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমন ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। শুনলি জটিলে সবাইকে চলে যেতে হবে। তুই মরার ভয় দেখি করে আমাকে বাজার লিয়াবু প্ল্যান করছু আর কি। না রে না, যত প্ল্যান আট না কেন, শরীর নেই চাইলে আমি কি করব? অত রাস্তা হাঁটাহাঁটি আমার দ্বারা হবে নি রে ভাই। তোর মেয়ে তো রয়েছে, ওকে পাঠিয়ে দে। কি রে? একদম বলিস না, হ্যাঁ? আমার মেয়েকে বৃন্দাবনে সবাই জানে, সবাই ভালো করে চেনে। কি গো মা, আমার মেয়ের নামটা কি? কুটিলা। ওকে বাজারে পাঠানো যাবে? দোকানদারি করতে পারবে? দোকানদার যারা হয় তারা একটু মিষ্টভাষী হয়, হাসি মুখা। আমার মেয়ে কুটিলা, আমার বলে কথা না, মারে জানে এত ভালো মুখরা, ও মা, এ কি গো?
খই ভুজার মতো মুখ সবসময় তার খরখর ঝরঝর করছে। তা তুই তো আর কম নয়। ওকে যদি বাজারে পাঠাই ও যার ওর সাথে ঝগড়া লাগিয়ে দিবে। কি গো বাবু, কি গো মা, আপনারা বলো অনেকে আছে সংসারে, আজকে যারা এখানে এসেছেন আপনারা না, এ দেশে অনেক লোক আছে, তোমানে না তোমানে না তোমানে রাগিয়া বনি আবার দেখবো ঝগড়া করতে ভালোবাসে, বিনা কারণে তোমার পায়ে পা লাগিয়ে দিয়ে ঝগড়া করে। কি অনেকে আছেনি মিছামিছি কথা এমন করবে ঝগড়া লেগে যাবে। আবার অনেকে আছে তোমার দুজনের ঝগড়া হচ্ছে তো ছাড়াছাড়ি করবে নি, ঘর যাবে নি, সে দুনু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া শুনবে, ছাড়াছাড়ি করবে নি আর ঘরে যাবে নি। ভগবান লাগেনি রে লাগেনি রে, লাগু রে লাগু রে লাগু রে, তার মারামারি দেখতে শুনতে মজা। আবার অনেকে আছে ঝগড়া মীমাংসা করে, তারা হচ্ছেন সমাজের ভালো মানুষ। আবার অনেকে আছে ঝগড়া তোমার দুজনে লাগিয়ে দিয়া সে কাটিয়া পড়ছে, ধরা পড়ার ভয়ে বন্ধ লাগিয়ে ভালো পারে না, লাগিয়ে দেয় কাটিয়া পড়ল, যার যেই স্বভাব। তা আমার মেয়েটা একটু ঝগড়া করতে ভালোবাসে, কিন্তু বাবা দোকানদারি আর গুরুগিরি, দোকানদারি গুরুগিরি, সৎগুরু পাও এ ভেদ বাতাও এ জ্ঞান করি পদেশ, কয়লা কা ময়লা ছড়েগা জমা কর পরবেশ। তাই সৎগুরু হতে হলে তবেই দোকানদারি হয় ভবের বাজারে, আর এ বাজারে দোকানদারি করতে হলে মিষ্টভাষী হাসি মুখা। তাই আমার মেয়ে যদি যায় ঝগড়া লাগিয়ে দিবে, গন্ডগোল হবে, অপমান হবে, কইবে কারছি জটিলার রাজবাড়ির মান সম্মান নষ্ট। ওরে জটিলে, তুই যা বলেছিস তোর মেয়েকে একেবারে নিয়ে যাওয়া যাবে না। তাহলে বল, আমরা সাইড করে বাজারে বেরিয়ে যাওয়ার জন্য এসেছি, ওই জন্য ওকে পাঠিবনি। হবে তো, যেমন মা তেমন মেয়ে। সত্যি তুই যদি নিয়ে যাবি যা। না না না, হবে না জটিলে, তোদের বাড়িতে আমি বড় আশা করে এসেছিলাম, বড় এই ভর দুপুরবেলা এসেছিলাম, তোদের বাড়িতে যেমনি এসেছিলাম তেমনি আর কি আমি চলে যাচ্ছি। আর কোনোদিন রে জটিলে তোদের বাড়িতে আমি আসবো না। দাঁড়া দাঁড়া, অত রাগ ভালো না, সাইড করিয়া এ বুড়াই যে চুল পাকিছে রাগ কমেনি এখন। আমি ভাবছি রাগ কমিছে না রে বাবু, এ তো রাগ আছে রে। আরে আমাকে চিন্তা করতে দাও, এ বুড়ির কথা নাই শুনলে বৃন্দাবনে আমার নামে বিচার পড়িয়াবে, সকলে ইনাকে মানে বৃন্দাবনের মোড়ল। কাকে বাটিব, ওই কাকে বাটিলে হবে রে? আমার ঘরে কে আছে আর যাওয়ার মতো? আমার ছেলে যদি আয়ান ঘোষ, কিন্তু বৃন্দাবনের নিয়ম পুরুষ যাওয়া চলবে না, নারী। তা আমার ঘরে নারী বলতে তো আর কেউ নেই, একজন আছে বা, কিন্তু তাকে আমি কখনো পাঠাইনি, তাকে ভয় লাগে আমার, তাই কি ঘটনা ঘটিয়ে দিবে। আমার বৌমা ওই বৌমা বাজারে যেতে পারে যদি তুমি, আচ্ছা ওকে আমি বাজারে যে পাঠিব, কার হাতে পাঠিব কও? কেনি তোর অসুবিধার কি? কে লিয়া? আমি সঙ্গে করে নয়ে যাব, সঙ্গে করে নয়ে যাব, আমি সঙ্গে করে নয়ে যাব, সঙ্গে করে নয়ে যাব। শোনে জটিলে বলি তোরে, সঙ্গে করে নয়ে যাব, সূর্য দিলে বলি তোরে, সঙ্গে করে নয়ে যাব। আমি সঙ্গে করে নিয়ে যাবো। তার মানে তুইও বাজার যাবি? আরে হ্যাঁ, তুইও এই বয়সে বাজার যাবি? সখীগণ এসছে, ও ললিতা এই যত সখী এসেছে সকলকে সঙ্গে নিয়ে তুইও যাবি? হ্যাঁ, সেই জন্য তোদের বাড়িতে এলাম। তুই তো আমার ছোট বোন, দেখি ছোট বোন যদি যায় নিয়ে যাবো। ঠিক আছে, তুই যখন যাবি তাহলে আমার পাঠাতে আপত্তি নাই। এক কাজ কর, তুই আমার বৌমাকে একটু ডাক। কি করছে? তোর সঙ্গে পরিচয় করিয়ে দি, নিয়ে যাবি, একটু বলে টলে দি ভালো মন্দ। যা যা। ওরে জটিলে তুই হাসালি কেন রে? মা গো, কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, কথাবার্তা হয়নি, আর তুই বলিস কিনা আমার বাড়ির বৌমাকে তুমি ডাক। আমার দ্বারা হবে না জটিলে, আমার দ্বারা হবে না। তোর ঘরে বৌমাকে তুই ডাক, থাকে কথা আরম্ভ কর। ও আমার বৌমা বলে আমাকে ডাকতে হবে, সে ডাকতে পারবে না। আসলে আমার সাথে আই 6 মাস কথা বন্ধ। আচ্ছা, ওই জন্য করে তুমি ডাক। এ মারে জানেনি। মা গো, ঘরে বৌমাকে যদি আমি ভালো কিছু বলি না, আমার বৌমার মুখ একদম ঠেকি হাড়ি
আর বৌমা যদি কিছু বলে না, কি হয়? আমারও যে কি হয়, দেখতে নারী চলন বাঁকা। বৌমা ভালো বলুক মন্দগুলো আমারও সেই রকম, কি হয়? তার জন্য সহ্য হয়নি আমার সেরকম। ও কথা কইলে না গা হাত পা যেন আমার না রি 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 করে। আমার গা রি রি করে উঠে। ওকে আমি দেখতে পারিনি, কেনি যে দেখতে পারিনি আমি কোনো বুঝতে পারিনি। ওর কথা আমার সহ্য হয়নি। ও কথা কইলেই ঝগড়া লেগে যায়। ওই জন্য ও কথা কইলে ঝগড়া হবে কেন, আমি কথা নাই কইলে ঝগড়া নেই। আছি ভালো, ওই জন্য তোমাকে ডাকতে বলেছিলাম। সাউরি বোর ঘর মিল আছে ভালো। তুমি যখন ডাকবো নি, 6 মাস কথা হয়নি। তাহলে একটা চিন্তা কি গো মা, কিরকম ডাকবো কও তো? 6 মাস কথা হয়নি, ডাকা যায়? হ্যাঁ, বৌমা বলে ডাক- যার সাথে যার ঝগড়া হয় হঠাৎ করে তার সঙ্গে কথা বলা যায়? একটা কিরকম কিরকম কিন্তু কিন্তু বদলা হয় না? এ দিদি এসে এমন জঞ্জাল করছে না, এর কথা নাই শুনলে আবার ঝামেলা। ডাকলে তো বিমান সাহেব কি করিয়া ডাকবো কও তো? কোন গো? বৌমা বলে ডাকবো, আবার কি বলে ডাকবো? কি বলে ডাকবো গো? এ আমার পাশে বসে সাপোর্ট করে কেন? বৌমা, আয় বৌমা। আরে মা কত মধুর ডাক। এ মানকে মা বলিয়া কইলে কাল সকালবেলা তবু একটু চা খাবি 10 মাইল বাজারে। কি গো মা কত মধুর ডাক। আমার যে বৌমা, বৌমা না গো, বমা 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 বৌমা। তুই এয়ারটেল বাম ঠাই করে ফাটিয়াবে। তুই চুপ কর, তুই জানুনি যেটা কইস না। হৌ তোর সাউরি বোর ঘর মিল আছে তো থাক। ঘর মিল আছে না? অমিল অমিল অমিল। ঘর মিল কি রে? অমিল। আসলে কি বলে ডাকবো মা গো? না ও হবে না, ও হবে না, ও হবে না। নাম ধরে ডাকি? হ্যাঁ, কি কত লোক নাম ধরে ডাকেনি? আমি ওকে নাম ধরে ডাকবো? আরে বৌমা মানে তো ম্যাজির মতো, কি বলা? নাম ধরে ডাকি তাহলে ভাববে আরো বেশি ভালোবাসি। না, নামও বাড়িয়ে ওই বলে ডাকি। ও কাই রে, কাই ঘর ভিতরে কি শুনতে পাইনি যে বুড়া লোক সাউরি ডাকে রে? কি হচ্ছে, হয়তো ছুটে আইসি। ও মা, ওই জন্য ওর সাথে আমার পটে। কতবার ট্রাই করে দেখছি, একবার ডাকলে হবে নি, 50 বার ডাকলে একবার সাড়া পাওয়া যায়। তোমানে ভাগ্যবতী মা, বৌমা পাইছ, আর আমি এত ভাগ্যবতী না। 50 বার ডাকলে সাড়া পাওয়া যায়। আয় ওই কি তাই সাড়া দিচ্ছে। কাকে ডাকবি কে যায়? কাকে ডাকি দি কে জানে? আচ্ছা ও মা, কি বলে ডাকবো? নাম ধরে ডাকি? হ্যাঁ, ও তুই পাশে খুটুর খুটুর করিস না তো। ডাকার বেলা নেই, সে সুর ধরার বেলা আগুয়েছে। ডাকার বেলা করে ডাকতে পারিনি, সুর ধরার বেলা ঠিক আছে না, কোনো প্র্যাকটিস করতে পারিনি। সেটা বুঝ, আমার উনি গা জুড়ে যা। ঠিক নাম বাড়িতে যাইনি, দাঁড়া আকপাক করিস না। অনেকদিন কথা হয়নি, ডাকতে হলে ধৈর্য ধরতে হবে। ধীরে ধীরে বাড়িবে, আকপাকে বাড়ায়। ভালোবাসার হলে চট করে ডাকা যায়। ও ও ও রাধে, ও রাধে, ও রাধে 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 ও রাধে, মণি রে ও রাধে, ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা। সমবেত গৌরভক্ত মণ্ডলী, 24 পর হরিবাসর কমিটির পরিচালনায় 5 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আজ তার শেষ দিন। এই শেষ দিনে আপনারা শুনছেন পসরা গান। পূর্ব মেদিনীপুর থেকে আগত কীর্তন সম্রাট গোপাল দাস অধিকারী ও তার সম্প্রদায়। গোপাল বাবুর গানে সন্তুষ্ট হয়ে পাতিবুনিয়া নিবাসী ত্রিশঙ্কর দাস এবং বড়াই মায়ের গানে সন্তুষ্ট হয়ে
পাতিবুনিয়া নিবাসী ত্রিশঙ্কর দাস উভয় শিল্পীকে 100টি টাকা করে দান করছেন। কহ নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি বল। মহাপ্রভুর সেবায় যে সকল গৌর ভক্তগণ তাদের মহতি দান করেছেন, মৃত্যুঞ্জয় মাইতি বাড়ি পাতিবুনিয়া 100 টাকা, শিখা রানী মন্ডল বাড়ি পাতিবুনিয়া 50 টাকা, নারায়ণ প্রধান বাড়ি পাতিবুনিয়া 100 টাকা, কর্ণ মন্ডল বাড়ি পাতিবুনিয়া 100 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক 51 টাকা, বাসুদেব প্রামাণিক বাড়ি পাতিগুনিয়া 201 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ি শিবরামপুর 2001 টাকা, মানিক দেবনাথ বাড়ি পাতিগুনিয়া 50 টাকা, সৌমেন মন্ডল বাড়ি শিবরামপুর 51 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক 50 টাকা, নকুল দিন্ডা বাড়ি শিবরামপুর 101 টাকা, ঈশ্বর রামহরি মন্ডল ও ভগবতী মন্ডল ও কৃপা সিন্ধু মন্ডল বাড়ি পাতিবুনিয়া 40 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক 101 টাকা, সুরেশ জানা বাড়ি পাতিবুনিয়া 101 টাকা, প্রকাশ জানা বাড়ি পাতিবুনিয়া 51 টাকা, লালমোহন দাস বাড়ি পাতিবুনিয়া 100 টাকা। ওনাদের এই মহান দান আমরা সাদরে গ্রহণ করি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্মে নিবেদন করছি এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা করি ওনাদের পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক। নিতাই গৌর গুরু প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল, হরি বল। ও মা, আপনারা এই ভারত সরকারকে আপনারা কর দেন কি? ও সারানি কর দনি? হ্যাঁ, জল কর, পথ কর। ও মা, অঞ্চল ট্যাক্স নাই দিলে কোনো ভর্তুকি পাবনি। ট্যাক্স দিতে হবে, তারপরে আবার তোমাকে দিবে। কি বুঝতে পেরেছেন? আপনাকে যে এত কিছু উপভোগ দিচ্ছে, কেমন পরিষেবা দিচ্ছে, তার জন্য আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। এই কথাটা কেন বললাম বলুন তো? এই সুন্দর পৃথিবী যিনি দান করেছেন, ওই যে উঁচু আসনে বসে আছেন জগতের কান্ডারি, জগতের পারাপারের কান্ডারি, আমাদেরকে সুখে রাখার জন্য কি দেয়নি বলুন? সুন্দর পৃথিবী, জল, আলো, বাতাস, সূর্য, বরুণ, পবন, যা যা জীবন ধারণের প্রয়োজন সবকিছু দিয়েছে। আমরা এখানে টানাটানি করে ভাগাভাগি করতে গিয়ে কম পড়ে বেশি পড়ে, কিন্তু যা কিছু করছি এই পৃথিবীতে, যা হচ্ছে এই পৃথিবীতে তার সৃষ্টি, কেউ নতুন করে সৃষ্টি আজ পর্যন্ত করেনি, সবই তার দান, ঈশ্বরের দান। কেমন? তাহলে তার সবকিছু আমরা ভোগ করছি, তাকে যদি কর না দিই না, ওমা শেষের দিনে যমরাজ পুলিশ আয়কর বিভাগ থেকে আপনাকে ধরবে, ট্যাক্স ফাঁকি দেওয়ার স্বার্থে আপনাকে ওইখানে কেমন কষ্ট দেবে। তাই মা গো, এ সংসারে আমরা যেমন খাই, যার যেমন সামর্থ্য অনুসারে যেমন যে উপার্জন করি, ভগবান আমাদের দিয়েছেন, তাই ট্যাক্স দাও তাকে। কেমন? তাকে ট্যাক্স দিয়ে রাখো। আজকের আপনারা ওই যে ঘোষণা করলেন, ওটাই গোবিন্দকে ট্যাক্স দেওয়া হলো স্বেচ্ছায়, সানন্দ চিত্তে। উনি তো আর নির্ধারিত করেনি যে আমাকে 1 লাখ করে দিতে হবে। আপনার যেমন খুশি, আপন আনন্দ চিত্তে সাগ্রহে প্রভু গো, জনম জনম তোমার চরণে যেন ঠাঁই পাই, এই কামনা বাসনা নিয়ে প্রেম ভক্তি দাও, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তার চরণে ওই দান করো, দান। এটা একটা দিক।
আবার বলি যে সুন্দর পৃথিবীতে এসেছি মানুষের কল্যাণ করো, সমাজের মঙ্গল করো, মানুষের সেবা করো। জীবে প্রেম করে যেই জন সেই জন শিবেছে ঈশ্বর। কেমন জীব সেবা শিব সেবা, যেটা আজকের এখানে কমিটিরা ওই দুপুরবেলা করলো মানুষের সেবা। ভগবান তো আর খায়নি, খেলে কেউ দিত না, আর তার খাওয়ারও অভাব নেই। তিনি চায় ভক্তের ভালোবাসা। আপনি যদি ভালোবাসেন তাহলে তাকে না দিয়ে খেতে পারবেন না। যেমন ছেলে মেয়েকে না দিয়ে খেতে পারে না বাবা মা, তাই আমরাও যদি ভগবানকে ভালোবাসি না দিয়ে খেতে পারবো না বলে নিবেদন করি। ভগবান সত্যি সত্যি খেলে না কেউ দিতাম না, ওটা আমরাই ঘুরিয়ে খাই, তার নিবেদিত উচ্ছিষ্ট। কেমন? তাই মাগো ওই ট্যাক্স যারা দিয়েছেন তারাই সেদিন রক্ষা পাবেন বিচারশালায়। বিচার সব ধর্মের একই বাণী, আমাদের বিচারশালায় যেতে হবে। তাই বিচার হবে। যারা যারা করছেন ভালো, যারা করেননি এইভাবে মহতী অনুষ্ঠানে জীবনে উপার্জিত অর্থ কত আমাদের কত দিকে চলে যায়, অনর্থ কলির কাম। আমরা অসৎ চর্চা, আনো কথা, আনো সময়, আনো পথে কত খরচা করে দিই, তার কোনো হিসেব নাই নাই নাই। আর যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, ওমা সে সুখ নাই। আপন বলিয়া যা তুমি ভেবেছ সে তোরে আপন কবে। দেহ ছেড়ে যেদিন ইন্দ্রিয় বলাবে দেখবে সেদিন তোর কে হবে। ছেলে মেয়ে 10 বিঘে রেখে গেল, 2 দিন কাঁদবে, 3 দিনের বেলা। আর বাবা যেদিন মরছিল শ্রাদ্ধের তারিখটা মনে নেই, ঠাকুর মশাই মনে করিয়া রাখছে। হরি বল হরি বল, বুঝতে পেরেছেন? ও 2-4-6 দিনের টানাটানি মারামারি, তারপরে আমি কি রকম খাবো, আমার স্ত্রী আমার ছেলে, আবার তুমি মারা গেলে তোমার ছেলেও তাই। পৃথিবীর ঘটনা একই। তাই যা কিছু করে যাবে এখানে নিজ হস্তে, এটাই সঙ্গে যাবে। তাই আমার বিনীত আবেদন মাগো, ভুল করবেন না। ওই স্বেচ্ছায় দান করবেন। জানেন মা, মিথ্যে বলা হবে। আমি জীবনে আপনাদের আশীর্বাদে বহু অর্থ উপার্জিত করেছি, কিন্তু আমার নামে স্টেট ব্যাংকে হালটালে আপনি 300 টাকা পাবেন, এর বেশি টাকা নেই। রাখলে তো রইবে। আমি যা উপার্জন করি শুধু আমি নয়, যখন যে আসে বলে ও মেয়ে দেয়, দাও, সামর্থ্য নাই তবু বলি দাও, শোধ হবে কি করে? কেন 10 মাইলে গান করে আসার পরে দোকানদার বাবু তোমার টাকা মিটিয়ে দেবো, না বলতে পারি। এইভাবে করতে করতে জীবনটা 40 বছর আমার ওমা গোবিন্দ সেবায় কাটিয়ে দিয়েছি, মানে মানুষের সেবায়, সমাজের কল্যাণে। আমি আপনাদের মতো এইরকম একটি হরিনাম মহোৎসব করি আমার বাড়ির সম্মুখে। 8 থেকে 9 হাজার ভক্তের সেবা দিই। তা ওখানে সবাইকে নিয়ে শুরু করলাম, সবাই দেবে। শেষকালে ভক্তবৃন্দ যারা আমাকে ভালোবাসে তারাই বরং অনেক হেল্প করেছে, কিন্তু আমার স্বজন বজন যারা ভাবছিলাম বেশি বেশি দেবে, তারা কিন্তু দেওয়ার বেলা হলে বাবু ঠিক দেবো, কম কম। শেষ পর্যন্ত দেখলাম আমার 2 লাখ টাকা ঘাটতি। আচ্ছা হোক, গোবিন্দ দিলে দুঃখ যায়। ও 2 লাখ টাকা 4 দিন বুকিং বেশি হইলেই তো 2 লাখ টাকা শোধ হয়ে যাবে, চিন্তা নেই। যার জন্য না ওই ব্যাংকে আর যাইতে মনে রয়নি মা। হরি বল হরি বল। তাই মা গো, ওটাই সঙ্গের সাথী হবে। জীবনটা তো কেটে যাচ্ছে, তাতে কি? কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ভালোবাসাই শ্রেষ্ঠ সম্পদ। তাই মা গো, বৌমাকে এত ভালোবাসে জটিলা না, তাই ডাকলে কি সাড়া পাওয়া যাবে না মা? আপনারা সকলেই সংসারে ভালোবাসার সঙ্গে থাকবেন, সেটাই সাথী হবে। হরি বল হরি বল। তা আগামী দিনে এই অনুষ্ঠান যেন আরো সুন্দর করে হয়, এটাই কামনা করব। কি গো মা, করবেন তো? কি ভক্তমণ্ডলী যেখানেই হোক ভক্তদের উৎসাহিত করতে হবে, এটাই সনাতন ধর্মের শ্রেষ্ঠ পথ। মহাপ্রভু প্রচারিত ভক্তগণ মিলে ধর্মীয় সভা, কি করবেন তো? জোরে বলুন, করবেন? হ্যাঁ, এটাই চাই। যতদিন ধরা রইবে, ছেড়ে দিলে ছেড়ে যাবে, এটাই তো শাস্ত্রীয় নিয়ম। ধরে থাকলে ধরা রইবে, ছেড়ে দিলে ছেড়ে যাবে। রসাতলে আবার সত্যের সৃষ্টি হবে। হরি বল হরি বল। জটিলা ডাকছি, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। আচ্ছা, এত করে ডাকছি, এই মেয়েটা কি বলো তো? ও মা, ওই জন্য আমার সাথে পটেনি।
কি করে পটবে? আসলে সখীগণ আসছে না, এ সবাইকে দেখে কি ভাবছে জানেন? বোধহয় আমাকে আনতে আসছে। আমার ধারণা যারে যারে ভাব মুখ চাইলে লাভ। এ মনে হয় ঘরে নেই, আমার মনে হয় আমার ঘরের খিড়কি দরজা দিয়ে মনে হয় ও পালিয়েছে। কতবার বলেছি বারে বারে রাধে তোমায় করেছি মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ঘরে রইলে অতক্ষণ ডাকলে আইসেনি। ও মা, আর কিরকম ডাকবো? এ মা সৌদ হচ্ছে বৌমা। আচ্ছা ও তোমার কথা মতো বৌমা কইছি না হয়। ও বৌমা, কি এটা ভাল লাগেনি? এ মা, আরে আসলে আমার মনে হয় বৌমার দলে মনে হয়। হ্যাঁ গো বাবু, এটা কি ডাকা হয়নি গো? ও বৌমা, কি এটা ডাকা হইল নি? তা আবার কিরকম ডাকবে বৌমা? এই তো আবার কিরকম ডাকবো? ও সুর করে ডাকতে হবে। আমি জীবনে হারমোনি বাজাইনি, আমার সুর বাড়িবে কিরকম? বৌমা গো, যাচ্ছি মা, যাচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। সুরে হবে নি, বেসুরে। কাজটা সেরেই মা আসছি। জীবনের সার তুমি, আচ্ছা প্রভু গো আমার, আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি, প্রভু গো আমার, প্রণাম জানাই আমি ওটি পুষ। চরণে তোমার। জীবনের সার তুমি, প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি, প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দিবি শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে কাঁপে দেব শিখা, জানি না ললাটিয়া কি লেখন লেখা। ঝড়ের আঘাতে আজ কাঁপে দিবি শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে কাঁপে দেব শিখা, জানি না ললাটিয়া কি লেখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছুর নাও তুমি ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি, প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। এ জীবনে বেঁচে আছে তোমার দয়াতে, দাও যদি আরো দুঃখ নহে তাতে। এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। এ জীবনে বেঁচে আছে তোমার দয়াতে, দাও যদি আরো দুঃখ নহে তাতে। পুণ্য যদি করে থাকি হয়ে এক মনা, তোমারই করুণা যেন
না, তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার। প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা আমায় ডেকেছেন? দাঁড়া, ঘাম মারিয়েছে, শুধু ডাকিনি, ডাকিয়া ডেকে যাহা নাইঠাই গেছে। সে অত সময় পরে আইসা তোমার হাসড। আমি কত সময় ডাকছি, ডাকার পরে আইসা সে ঠিক এমন একটা কথা কইছে, মা আরে হাসে দে। আর আমার পা নু মাথা পর্যন্ত না রি রি, মানে কি যে কষ্ট করছে। ইচ্ছা তো শুধু তোমানে আছো বলিয়া, নাহলে আমার ইচ্ছা হয়েছে দেই। হ্যাঁ গো মা, শুধু তোমানে আছো, এক্ষুনি কইব শাশুড়ি ভালো না। কি কইছে দেখছো? ঠিক ঝগড়া লাগিয়াবে, যৌ কথা সৌটা। কি বললো? বললে মা আমায় ডেকেছো? আচ্ছা মা বিচার করো, মা দলের লোক তো। আচ্ছা আমার যদি একটা ছেলে হয়, কজন বৌমা? না মা আর কইতে পারবেন, অনেক লোকে 3-4 জন আছে, মা আর কইতে পারবেন। আচ্ছা তুমি বলো, আমার ছেলে কটা? একজন মা। বৌমা কজন? একজন। কে? আমি মা। আর কেউ নাই? না মা। যাও যাও, মানিয়ালি চৌটা ভাগ্য ভালো। আমি জানি প্রতিবাদ করবো, হয়তো কইবে 2-3 জন আছে। তাহলে তুমি যদি আমার একমাত্র বৌমা হও, তা বৌমা বলে ডাকলে কাকে ডাকা হয়? তবে আমাকে ডাকছ আমি কি করে জানবো আপনি আমাকে ডেকেছেন? কেন? আপনি তো আমার সাথে কথাই বলেন। ও তার সাথে কথা কইনি বলিয়া সে ভাবছে আমাকে ডাকেনি। এ মনে করছে আমি তাপস বাবু আরে বৌমাকে ডাকিছি। এ ধাড়ু, আরে তোমাকেই ডেকেছি। কেন ডেকেছেন মা? কত সময় দেখিনি মা, চাঁদ বদন দেখবো, ওই জন্য সাউরি ডাকে দে, মানে দরকার আছে। কেন? কৈফিয়ত দিয়ে রাখতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। ঠাড় দেখলে আমার গা পাকে যায়, দেখতে ইচ্ছে নেই। বাজার যেতে হবে, বাজার। হায়, বাজারের নাম শুনে তার ভাব দেখছো? বাজার মানে জীবনে বাজার টাজার শুনেনি, নাম প্রথম শুনলো। এমন ভাব দেখাটা যেন বৌমা আমার অসূর্যম পশ্চা, সূর্যের মুখ দেখেনি। এ মা আরে জানে কতদিন যে ভান্ডির বন, তমাল বন লুকি করিয়া পালিয়েছে সখীদের সাথে, মা আরে জানে। আমি ধরতে পারিনি, ধরবো, ধরতে পারি। এত কায়দা জানে, পিছনে পিছনে গেলি ধরতে পারি। আর সে গদে বাজার কত ঠাড় রে। আরে বাজার যেতে হয়, আমাদের গোয়ালাদের নিয়ম। কেমন? ঠিক আছে মা। এই যে আমার দিদি আসছে না, এ ভীষণ শাস্ত্রজ্ঞ, এর কথা নাই শুনলে রাগ হবে, তাই আমাদের নিয়ম আছে, নাইলে কি আর আমি পাঠাই রে। এই জন্য তোকে আজকের বাজার যেতে হবে, কেমন? ঠিক আছে মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাজারে যাব। আরেকবার কর, আরেকবার কর। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাজারে যাব। আমি যদি অনুমতি দিই? হ্যাঁ মা। আচ্ছা আমি যদি অনুমতি না দিই? তাহলে আমি যাব না। না কি কবে থেকে তোর এরকম ভক্তি হইল রে? ও 10 মাইলে আইসে মনে হয়েছে, এর আগে থাইল রে। সে বলে আমি বললে যাবে, না বললে যাবে নি, অথচ কি সুন্দর সাজিয়া বৌমা রেডি রেডি বাড়ি আসছে। কথা শুনছে আমি বললে যাবে, না বললে যাবে নি, অথচ তার ভাবটা দেখছো না। মা তোমাদের ভালো করে, শুধু তো আমাকে খারাপ কইব, এটা তোমাদের স্বভাব, ভাবটা দেখো। তোমাদের ব্যাগ লোক দেখছো বৌমা, ভাব, ভাবটা দেখছো কি ভাব?
কি সুন্দর চূড়া বাঁধছে, শাড়ি পরছে। এ বিপ্লব বাবু আর কি সেন্ট দিচ্ছে বলে মনে হয় কি ফগ ডগ না মাখিয়ে আসছে মনে হয়, গা হাত গন্ধ গন্ধ লাগছে। সাজা গুজা একদম ফুল ফিট রেডি, আর মুখে কটে মা তুমি যদি বলো যাব, না বলো যাব না। তা আমি যদি না বললে যাবনি, বাড়ি করে রেডি হইছু কেন? কেন মা, আপনি তো বলেছেন যে সেজে থাকতে। কথা দেখ, আরে সাজিয়া রইতে করছি মানে কি রাজবাড়ির বউ তুই সবসময় ভালোভাবে সেজে থাকবি, তার মানে চূড়া টুড়া বান্ধিয়া সেন্টের মারিয়া নাকি? আরে এইটার অর্থ বুঝুনি, ভালোভাবে কাপড় চোপড় পরে থাকবি, আলু থালু নয়। কত বাড়ির কত প্রজারা যায় আসে, সে বলে সাজিয়া রইতে করছি। কথা যদি একটু সূত্র পাইছে ঠিক সেটা ধরে তুললো আর কি, নিয়ে ধাড়ু। আরে ও মা, যারা প্রকৃত শাশুড় কি গো শাশুড়িকে ভক্তি করে তারা দেখবেন আগে অনুমতি নেবে, মা আমি যাব, বাবা যাব, বলে হ্যাঁ যাও, তারপর কাপড় পরবে বাড়িবে। যারা দেখবেন বাড়ি এসে বলে মা আমি আইসি, হ্যাঁ আইসি মা, বকখালি ঘুরে আইসি। ও মা, তুমি যদি না বলে কাও ও কি যাবে নি? বাড়ি এসে গড় গড়টা মানে তুমি হ্যাঁ কইলেও যাবে আর না কইলেও যাবে। একটা কইতে হয় মুখের কথা, গড় করে কয়া এ সেই রকম সাজা বাড়ি এসে কটে মা তুমি যদি বলো যাবো, না যদি বলি তুই কাপড় খুলে দেবো। মুখ শুকলাইছে রে, আমি বুঝতে পারছি। আসলে মা গো এই রক্ষা কে কয়া দিচ্ছে বলে মনে হয়, কে কয়াইছে একে, কে কয়া দিচ্ছে মনে হয় যে তুমি তোমার ভয় নেই সাজিয়া বাড়ি এসে। কে কইছে গো? ওটি কে কইছে মনে হয় জায়গা যে সাজিয়া বাড়ি এসে ভয় নেই মনে হয়, এই জন্য সাজিয়া বাড়ি আসছে। কে কইছে? তুই কইছু? হ্যাঁ ঠিক আর কি, সে কথা আমি কইছি। ও দাঁড়া, কাল সকাল এ কয়া দিচ্ছে, ওই জন্য সাজিয়া বাড়ি আসছে, রক্ষা পেয়ালো আর কি। অনুমতি দিলাম, বাজার যাবি কেমন? ঠিক আছে মা, আমি বাজারে যাব। চুপ চুপ, হ্যাঁ কর সাথে সাথে একবার দেখছো দাঁত বাড়কি হাসিয়া। হ্যাঁ মা, আমি আসলে সখীরা সামনে বসছে তা না যে হাসেতে না, এদিকে আগে হাসতে লেগেছে। একদম বাজারে যে এরকম হাসবো নি, রাজবাড়ির বৌমা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাবো। হ্যাঁ মা। কারোর সাথে কথা কইব না মা। দিদি আছে আমার, তাকে কইব মাল মাপিয়া দিবে, সে পয়সা নিয়ে নিবে। তুই কোনো পুরুষের মুখ দেখবো নি। না মা। সন্ধ্যা হওয়ার আগে ঘুরে আসবো। হ্যাঁ মা। আস্তে আস্তে যাবো। হ্যাঁ মা। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাবো। হ্যাঁ মা। আমি যা কইতে হমা নামা নামা হমা, আর মনে মনে ভাবেটা শুধু যাইতে পারলে হয়। এ অনেক লোক কয় এই তুই এদিক ওদিক যাবুনি, করে না মা যাবো নি গো, তাড়াতাড়ি ঘুরে আসবো। হ মা, আর এদিকে ভাবেটা কোনো রকম যাইতে পারলে হয়, যাইতে পারলে এই সেই রকম রক্ষা পেল। মনে রইবে তো? হ্যাঁ মা, মনে থাকে যেন। ও দিদি ও জটিলা, ও হরে কি তোর বৌমা আসছে? তোকে দেখলে আমার গা পাকিয়ে যায়। এনি কথা তুই খরাবেলা এসে যে বিপদ সৃষ্টি করলু, আমার যেটা ইচ্ছা নেই সেটা জোর করে তোর কথা মতো করতে হবে। বৌমা আসছে। আসছে? আরে ওদিকে নাই, ওদিকে তো পাড়ার বৌমা। কোন খায় বসে? আমার বৌমা ওই দেখো তোমার পিছন ধারে কি সুন্দর সাজিয়া কতমান এসে দাঁড়িয়ে আছে। আমি যা বলার বলে দিচ্ছি, দেখো মানে ওই যে পেছনে। আমি ভাবছি আগে ধরে না। ও আমি দেখালেই যা তোমাকে বেড়াতে দেখি ভাব। আরে বুড়ু বুড়ুটা রে, আরে বাবা রে, বাবা যে চোখে ঝলক লাগে। ওই কি গৌটু তুই কানে কানে রে? তুই থাম তো। কি গৌটু কানে কানে? আরে না, ভাগ্য গুণ পুত্র বধূ পেয়েছিস ওরে জটিলে। কেন? 7 নয় 5 নয় একটি মাত্র ছেলে। ঠিক কথা কইছু, ভাগ্য গুনে পাইছি। ওরকম ভাগ্য নাই গেলে সাউরি বৌড়ি কথা হয় না। একদম ভাগ্য ও কো ভাগ্য নেই কারোর, মেয়ে ধাড়ু তোর। কোন সখী আছে ওরকম? ওরকম আছে দেখিতে পারবে? ও দেখতে ভালো, দেখতে ভালো, আরে ওই জন্য গৌটু। ওই চেহারা কোনখানে লেসরা? রূপে ভালো আর কি, গুণে ভালো না। হ্যাঁ চেহারা হ্যাঁ। তার মাকে দেখে লেছি, হ্যাঁ, তার মার গুণটা ভালো। টপে চেহারা। আসলে মাইজি যেরকম হয় আমি ভাবিনি আসে।
তার মাকে দেখতে হবে তো কিরকম দেখে করে এসছি, কিন্তু তার ঝি যেরকম হবে আমি কি জানি। দেখতে ভালো গুঁড়া নিয়ে ধর আবার হাসে। এ আমার কাছে যদি এরকম হাসে তাহলে বাজারে যে আর কত হাসবে। দেখছো ভয় করেনি রে। সাউরি ভালোবাসা তুই থাম এদিকে হরে জটিলা তোর ব্যাপারটা আবার আসতে ক ব্যাপার কি? ব্যাপার বলতে তোর বৌমা গড় প্রণাম করতে গেল, হ্যাঁ। তুই ছিটিয়া বেলি দিলি কেন? তোর সে জ্ঞান আছে জীবনে এ পর্যন্ত যতদিন আসছে গড় একদিনও করেনি। কি? আজ আমি যে ইশারা করছি বাইরের লোক মান সম্মান গড় করতে নু, সে আশা করে আমাকে গড় করেনি। করবো তো প্রতিদিন করবো, নাই করবো তো কোনোদিন করতে হবে না। আমার ও ঠাট ভাল লাগেনি, যা করব চিরদিন করো। কি গো মা, তোমার প্রতিদিন ভোর নু উঠিয়ে স্বামীকে গড় করো, শাউরিকে গড় করো, শ্বশুরাকে গড় করো, কিন্তু আমার এ বৌমাকে কইলেও হয়নি, কিন্তু এ মানকে কইতে হয়নি। ব্যাগলো প্রতিদিন উঠিয়া তার শাউরিকে গড় করে, শ্বশুরাকে গড় করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। কি গো মা করনি? মা রে মনে মনে ভাবে রে পড়া মা আমাকে গড় করলে ভালো হয়। না না তোমার কেন? আরে আমার এই যে বৌমা তোমার হাতে আমি সঁপে দিলাম, আমি যেমনটি কই তেমনটা শোনো। দাঁড়া, কি হাতে তুলে দিচ্ছি বলতে লিয়ে একদম ছিটে বলি মানে আমার দু চারটা কথা কর আছে, কয়া দিই। আমার ঘরে যে শ্যামা মায়ের মন্দির আছে না, যাত্রা শুভ হবে, মনটা আমার কিরকম কিরকম, কোনোদিন পাঠাইনি প্রথম, তাই বলছি যাওয়ার আগে আমার শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যাবে। কেমন? জয় দেব কি করে মা? কেন লাচ্ছা লাচ্ছা 80 বছর বুড়ির লাশ দেখ কিরকম মেয়ে ধারু। আরে লাচ্ছা লাচ্ছা বলতে কি কইছি? আরে আমার বৌমা জয় দিবে সে কথা আমি জানিনি। জয় দিতে হয় কিরকম তুমি জানো নি? খাবার বলা করতে হয়নি। মা গো কুড়কুড়ি লইসব, এটা লইসব, সেটা লইসব, আর জয় দুয়ার বা জানেন। আসলে পেটে টোকা ভালো না, বৌমাকে কয়া কি হবে? কি গো মা, আমার ছেলে আয়ান ঘোষ বলে বৌমাকে বকবনি জবা কুঞ্জে প্রতিদিন যায়, কালীর ধ্যান করে। যে কালীর ধ্যান করে সে কালীর জয় দিতে জানেনি। আসলে কালীর ধ্যান করে না কালার ধ্যান করে, আমার মাঝি ভালো করে জানে। পেটে টোকা ভালো না, আর কাঞ্জিয়া উঠিব কাজ করে। ঠিক আছে বলে দিচ্ছি মা গো, যদি নেই মনে রয় তোমার একটু মনে করিয়ে দেবো। তোমার তো যাব মনে করিয়ে দেবো। আর দিদি রে তুই একটু মনে করি দেবো, এরকম হাত জোড় করিয়া, হাত জোড় কর করছু। আমার শ্যামা মায়ের জয় দিবি গো, শ্যামা মায়ের জয় দিবে গো, শ্যামা মায়ের জয় দিবি গো, শ্যামা মায়ের জয় দেবে গো, জয় শ্যামা শ্যামা বলে শ্যামা মায়ের জয় দেবে গো, পাপ তাপ যাবে দূরে, শ্যামা মায়ের জয় দেবে গো, গ্রহ পীড়া শান্তি হবে, শ্যামা মায়ের জয় দেবে গো, পাপ তাপ যাবে দূরে, শ্যামা মায়ের জয় দেবে গো, জয় শ্যামা শ্যামা বলে রাধে নিতাই গৌর হরি হরি বল, গৌর হরি বল। ও রাধে 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 শ্যামা মায়ের জয় দেবে গো। মনে রইবে মা? হ্যাঁ মা মনে তাহলে থাকবে। দিদি মনে রইল, মনে রইল। তাহলে আমি আসি। বৌমা তুমি আইলে একসাথে খাবো, তোমাকে না হলে আমার পেটে ভাত যায় না। হ্যাঁ তো ভালোবাসি। কি তোকে ভালোবাসিনি ক? হ্যাঁ মা, আপনি আমাকে খুব ভালোবাসেন। ওরকম হ্যাঁ কইব, নাইলে আমাকে তো জানু বা জানু ঘুরে আইলে তোর একদম কিরে মা লোকের কাছে বদনাম করবো নি, না মা। সুনাম করবো। হ্যাঁ মা। ঘরের কথা ঘরে রইল, মনে থাকবে তো? হ্যাঁ মা মনে থাকবে। হ্যাঁ মনে থাকে যেন। তাহলে মা আসি। হ্যাঁ হ্যাঁ মা। দিদি আসি।
আরে না, একটা কথা মনে পড়েছে, ওই জন্য আবার ঘুরে আসছি। ও দিদি, কি কথা? তুই একদম সিধারে যা, আমার বৌমাকে একটা কথা আমি একলা কইব, তুই সেদিকে যা, কি কথা? তুই সেদিকে যা। ও মা, বলো মা। মা গো, আমি ঘুরে আসছি কেন জানো? কেন মা? ও মা, তোকে আমার একটা কথা বলার আছে। আসলে আমার জাহানটা ধর ধর করছে গো বাবা। হ্যাঁ গো মা, তোকে সেদারে যেতে গেছি। আমার বৌমাকে কোনোদিন আমি পাঠাইনি তো মা, আজকে প্রথম পাঠিব। ওই জন্য বলতেছি মা, তুই যদি আমার কথা মতো তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসিস, হ্যাঁ মা। তোকে আমি একটা ভালো জিনিস দেবো, কি জিনিস মা? যে জিনিসটা তোর মা কোনোদিন দেখেনি। সেটা কি মা? কি গো মা, বৌমাকে একটু লোভ দেখাই, নাহলে ঘর নু বাড়ি গেলে আর আসবে বা কোন দিকে পালিবে তার ঠিক নেই, সুযোগ পাইছে যাতে ঘুরিয়া বেড়াইছে, ওইটা লোভে ঘুরিয়া বেড়াইছে। নাকে দেব না। কি মা? নাক মানে বুঝলি নাকে কি রয়? নাক চাবি। মা আরে জানা, তুই জানি, তবে অত বড়টা কেন করিনি? এ মানকে নাকে ছোট ছোট করে আছে, আর আমি বড় করিয়া করিয়া দেবো কেন? না, আমার অনেক দিন টাকা জমা হয়ে আছে ভান্ডারে। এই কথার ভিতরে কথা, আমি কতদিন জমা করে রাখছি, এ মা আরে জানে, আমার ভান্ডারে জমা হয়ে আছে। কি ভান্ডার গো মা? এ মা মনে হয় লক্ষ্মীর ভান্ডার পায় আর কি, মার সব ভান্ডার মনে হয়েছে। আমার রাজবাড়িতে লক্ষ্মীর ভান্ডার, আমার রাজ ভান্ডারে জমা আছে। কেমন? আমি জমা করে রাখছি, একমাত্র বৌমা দেবো, সুযোগ পাইনি, কবে দেবো, পটেনি না। আজকের ভালো হয়েছে, লোভ দেখাই, তাড়াতাড়ি ঘুরে আসবে। ও বৌমা, বলো মা। তুই ঘুরে আইলে না? হ্যাঁ মা। আমি এই যে 10 মাইল বাজার যাইছি, তুই আইসবো, আমিও বাজার নিয়ে আসবো। ও ঘরের কাছে বাজার না, আইলে তোকে না হ্যাঁ মা। এত বড় করি, আর নাকে দেব নাক চাবিয়া, কানে দেব দুল। বৌমা রে তুই রাখিস আমার জাতি মান কুল রে, বৌমা রে তুই রাখিস জাতি মান কুল। নাকে দেব নাক ছাপেয়া, কানে দেব দুল। বৌমারে তুই রাখিস আমার জাতির মান কুল রে, বৌমারে তুই রাখিস আমার গহলা জাতির কুল। বেনারসি শাড়ি দেব গজমতি হার, বেনারসি শাড়ি দেব গজমতি হার। বেনারসির শাড়ি তোর মা জীবনে পরেনি। তাই মা? তোর বাপ 14 পুরুষে তোর মাকে কিনা দেয়নি, তোর বাপের পয়সা নাই, কিনা দেয়নি। সত্যি মা? আমার রাজবাড়ির পয়সা অভাব নেই, তোকে আমি কিনা দেবো মা। সত্যি মা? তুই আমার একমাত্র বৌমা, তোকে সুন্দর করিয়া দেব। বেনারসি শাড়ি দেব গজমতি হার, বেনারসি শাড়ি দেব গজমতি হার। মাথায় দেব ও মা, হাতে দেব সোনার চুড়ি, মাথায় দেব ফুল। নাকে দেব নাক ছাপেয়া, কানে দেব দুল। বৌমারে তুই রাখিস আমার গয়লা জাতির কুল রে, বৌমারে তুই রাখিস আমার গয়লা জাতির কুল। বৌমারে তুই রাখিস আমার গয়লা জাতির কুল। টাটা, বাই বাই, তাড়াতাড়ি আসা চাই। বৌমারে তুই রাখিস আমার জাতি মান কুল রে, বৌমারে তুই রাখিস। বুকুড়ি আবার ঘুরে আইসে কি বলা যায়নি। ও বড়াই মা, মনে হয় আমার শাশুড়ি মা না বাড়ির ভেতরে চলে গেছে গো। চলে গেছে? হ্যাঁ গো। আমার তো শরীর করে একটু হাড়ে বাতাস লাগলো আমার, সত্যি। হরি বল, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলা, হরি বল। রাধারানী, বড়াই মা। রাধে, আজকের আমি কেন এসেছি বলো তো? কেন বলো তো বড়াই মা? আজকে তোমাকে নিয়ে যাবার জন্য রাধে। ও বড়াই মা, তুমি তো আমাকে নিয়ে ওই মথুরার বাজারে যাবে, হ্যাঁ, কিন্তু তার আগে বলো না বড়াই মা, আমার গোবিন্দ কেমন আছে? সে কি রে রাধে? বড়াই মা, তোর প্রাণ গোবিন্দ সে কেমন আছে, কিভাবে রয়েছে ওগো রাধে? আমি জানি না রে রাধে, আমি
কথা বলো না বড়াইমা। তুমি জানো না গো বড়াইমা, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার নয়নের মণি, কৃষ্ণ আমার সব কিছু বড়াইমা। আমার যা কিছু রয়েছে, আমার মন প্রাণ জীবন যৌবন সব কিছু আমি আমার গোবিন্দের চরণে সঁপে দিয়েছি। জানো বড়াইমা, আমি আমার গোবিন্দকে ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদিনী ওরাই তো দিবানিশি আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। এই নাকি রে? বড়াইমা, যদি না আসে অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বান্ধিব না কেশ, থাকিব অনাহারে, তবে কি আমার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে দীপ, শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বালু চরে, তবে কি ভুল করে বেদনার বালু চরে, বেঁধেছি আমি এক বাসা। নিভে গেছে দেব, শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কে ভুল করে বেদনার বালু চরে, তবে কে ভুল করে বেদনার বালু চরে, বেঁধেছি আমি এক বাসা। নিভে গেছে দেব, শেষ হয়ে গেছে ভালোবাসা। শ্মশান সময়াত যমুনা উজাড়, কঠিনীর মূর্ছনায় নেই কলতার। শ্মশান সময়াত যমুনা উজাড়, কঠিনীর মূর্ছনায় নেই কলতার। রঙিন আকাশ আজ হয়েছে ধূসর, রঙিন আকাশ আজ হয়েছে ধূসর, রঙিন আকাশ আজ হয়েছে ধূসর, রঙিন আকাশ আজ হয়েছে ধূসর। সে যেন যে এক কুয়াশা। নিভে গেছে দেব, শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কে ভুল করে বেদনার বালু চরে, তবে কে ভুল করে বেদনার বালু চরে, বেঁধেছি আমি এক বাসা। নিভে গেছে দেব, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। বলো না বড়াইমা, আমার গোবিন্দ ভালো আছে তো? ওরে সে কিভাবে রয়েছে তুমি বলো না বড়াইমা আমাকে, আমার গোবিন্দ কোথায়? ওগো রাধে, বড়াইমা। তুমি কেঁদো না, দুঃখ করো না। আমি যখন এসেছি, হ্যাঁ গো, আমি কি করবো জানো? কি করবে গো বড়াইমা? মিলিয়ে দেব না ঘোর কানায়, রাধে মিলিয়ে দেব না ঘোর কানায়।